বাঙালি সাজে সেজে এবার রীতিমতো র্যাম্প শোতে মঞ্চ মাতালো কুসুম। এ মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে, এই মেয়েটা যখন এত বড় একটা দুঃসাহস দেখিয়েছে ফ্যাশন শোতে নাম লিখিয়ে, তাহলে ওকে সেই মর্যাদাও দিতে হবে যাতে ও ওখানে হাঁটতে পারে। তখনই দেবলীনা বলতে থাকে, আন্টি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও এরকম যদি র্যাম্প শোতে হাঁটে তাহলে আমাদের মিডিয়ার কাছ থেকে শুরু করে সবার কাছে মাথা নত হতে হবে। তার মধ্যে ও যদি এইরকম শর্ট ড্রেসগুলো পরে নিজে কমফোর্টেবল থাকতে পারবে না। আর তার মধ্যে ও যদি ওখানে হাঁটেও, তাহলে তুমি কি সবার কাছে কথা শুনতে চাও, ছোট হতে চাও? তখনই ঈশান আর আয়ুষ বলতে থাকে, ও যখন ওর সৎ সাহসটা ও দেখাতে পেরেছে, র্যাম্প শোতে হাঁটার জন্য নাম লেখাতে পেরেছে, তাহলে ওকে ওখানে হেঁটে দেখাতেই হবে। কুসুম, এটা নিয়ে কিন্তু আমি কোনো রকম কোনো বারণ শুনতে চাই না। এখনই তুমি তৈরি হয়ে র্যাম্পে হাঁটো। এই কথা বলা মাত্রই কুসুম বলতে থাকে, ঠিক আছে, গাঙ্গুলি গ্রুপ অ্যান্ড কোম্পানির যখন মান সম্মানের দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে, তাহলে আমি এই র্যাম্প শোতে হাঁটবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে, কুসুম এবার তুমি কি করবে বলো তো? তখনই কুসুম বলতে থাকে, দেবলীনা ম্যাডাম আপনি একদমই টেনশন করবেন না। তখনই দেবলীনা বলতে থাকে, এবার তো তোমাকে নাকানি চুকানি খেতে হবে, কারণ এই র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা একদমই তোমার নেই। এই মুহূর্তে র্যাম্পে হাঁটতে গিয়ে তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে, কারণ র্যাম্পে হাঁটার জন্য মনের গাছ লাগে, আর সেটা তোমার মধ্যে নেই। এরপর কুসুম যখন বাঙালি পোশাকে সেজে বেরিয়ে আছে, ঠিক তখনই আয়ুষ দেবলীনাকে বলতে থাকে হেসে যে, দেবলীনা তুমি যাকে র্যাম্প শোতে হাঁটাতে চাইছো না, সে রীতিমতো বাঙালি সাজে সেজে সবার সামনে হাজির হয়ে গেছে। এটাই কি আমাদের থিমস ছিল? অন্যান্য মডেলরা কি পরেছে দেখো, আর ও কি পরেছে দেখো। ও বাঙালি পোশাকে আমাদের সবাইকে চমকে দেওয়ার চেষ্টা করছে, এতে করে না সবাই ওকে দেখে হাসবে, এছাড়া আর কোনো কিছু নয়। অন্যদিকে কুসুম বলতে থাকে যে, আমি যখন বাঙালি ঘরে জন্মেছি, বাঙালি পোশাক পরেই আমি এই র্যাম্প শোতে হাঁটবো, দেখবো কি করে এই বাঙালি পোশাককে সবাই এড়িয়ে যায়। দেবলীনা ম্যাডাম আমাকে আমার মতো ছেড়ে দিন। আমি সেদিন বাঙালি খাবার তৈরি করে সবাইকে যখন তাক লাগিয়ে দিয়েছিলাম, আজকের আমি এই বাঙালি পোশাকে র্যাম্প শোতে হেঁটে আবারও সবাইকে তাক লাগিয়ে দেব। এবং আয়ুষ বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, এই ড্রিলটা আপনি ট্র্যাক করবেন, আর সকলে আপনার প্রশংসাই করবে। এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। মানে আয়ুষ বলতে থাকে, আজকের আমার কিছুতেই মনে হচ্ছে না যে আমার মান সম্মানটা বজায় থাকবে, কারণ তুমি তোমার নিজের জেদটা বজায় রেখে তুমি যে সাজে সেজে বেরিয়ে এসেছো, আজকের আমার মান সম্মানটা ডুবেই যাবে। কুসুম, আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু এইভাবে যে সকলের সামনে আমার মাথাটা হেট করে আমাকে অপজস্ত করবে, আমি সেটা কখনো কল্পনা করতে পারিনি। তখনই কুসুম বলতে থাকে যে, আয়ুষ বাবু যেসব র্যাম্প শোতে যেসব পোশাক পরে সেই পোশাক আমি কখনোই পরতে পারবো না। আমার এটা আত্মসম্মানের লাগবে, আর আমি এই আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি কখনোই বেরিয়ে এসে এই পোশাকগুলো পরতে পারবো না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তখনই কাকিমণি বলতে থাকে যে, তুমি তাহলে ওখানে র্যাম্প শোতে নাম লেখাতে গিয়েছিলে কেন? তখনই কুসুম বলতে থাকে, কে আমার ওই র্যাম্প শোতে নাম লিখিয়েছে সেটা খুব তাড়াতাড়ি উদ্ঘাটন হবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।